পরিবারের অন্য সবার প্রতি গুরুত্ব দিতে দিতে নিজের প্রতি গুরুত্বটা আমার দিনকে দিন কমেই যাচ্ছে। পরিবারের সবাই যেটা খেতে অপছন্দ করে সেটা আমার খেতে পছন্দ হলেও তাদের কথা চিন্তা করে আর আমার একার জন্য করে আর সেটা করাও হয় না আর খাওয়াও হয় না। ফ্রুট কাস্টার্ড খেতে আমি খুবই পছন্দ করি। আপনাদের ভাইয়া এই ফ্রুট কাস্টার্ডটা খেতে খুব একটা পছন্দ করে না, কারণ ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে আর ঠান্ডা আইটেম বলতেই তার খুব একটা পছন্দ না। আমার আবার ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই পছন্দ, এই জন্য আর একার জন্য করে ওঠা হয় না। আজকে আর কারো কথা চিন্তা না করে ভাবলাম যে আমি আমার নিজের জন্য হলেও ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে নিব। অনেক খেতে ইচ্ছে করেছে। ফ্রুট কাস্টার্ড বানানোর যে পাউডারটা আছে এটা এখন থেকে 2 মাস আগে আনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। তো দুধ চাল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে, অল্প করে চিনি দিয়েছি কারণ ফলের মধ্যে যে মিষ্টিটা থাকবে তো এটার সঙ্গে যেন ব্যালেন্স হয়ে যায়। তো দুধটা জালে বসিয়ে দিয়ে আমি 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার একটা বাটির মধ্যে নিয়েছি। নিয়ে কুসুম গরম দুধ ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু ভুলেও গরম দুধ ঢেলে দেওয়া যাবে না, তাহলে একবারে দলা পেকে যাবে। দলা পেকে গেলে খেতেও আর ভালো লাগবে না। এখন কাস্টার্ডের যে মেইন উপকরণ ফল, তো সেইগুলোই কেটে নিব। তো আমার কাছে বেশি রকমের ফল ছিল না, আঙুর ছিল, আপেল ছিল আর কলা ছিল। এই ফলগুলোই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে আপেলের আমি খোসাটাও ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এখন পিস পিস করে কেটে নিব। তো এখানে আমি খোসা সহই দিতে পারতাম, কিন্তু খোসা সহ দিলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি খোসাটা ছেড়ে নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে বিচি থাকে, বিশেষ করে এই লাল আঙুরগুলোর মধ্যে। তো খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে তখন এর টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এই জন্য বিচিগুলো আমি সম্পূর্ণ আলাদা করে নিয়ে ওইগুলো সেমভাবেই কেটে নিয়েছি। নিয়ে কলাগুলো এখন কেটে নিব। আপেল যেরকম পিস করে কেটেছি ঠিক ওইভাবে কলাগুলো কেটে নিয়েছি। তো সবগুলো ফলই আমার এখন কাটা শেষ হয়েছে। তো এর মধ্যে দুধটাও খুব সুন্দরভাবে কিন্তু জাল হয়েছে। যতগুলো দুধ দিয়েছিলাম তার প্রায় অর্ধেক পরিমাণে করে নিয়েছি। তো এখন আমি কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম দুধ দিয়ে, ওটাই আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন কিন্তু নাড়াচাড়া একদমই অফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে, মানে চুলার জাল যতক্ষণ অফ না করে দিব ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তেই হবে। তো খুব সুন্দর মতো ঘন হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে যে ফলগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি খুব সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা পরিমাণে ফল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এই মিশ্রণের সাথে খুব সুন্দরভাবে এখন মিশিয়ে নিব। নিয়ে যে বাকি ফলগুলো আছে ওইগুলো আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিব। এইগুলো আর এর সঙ্গে মিক্সড করব না, এটা তো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে ওপর থেকেই অনেক সফট হয়ে আসবে এবং খেতেও তখন ভালো লাগবে। তো আমার ফ্রুট কাস্টার্ড কিন্তু একদম রেডি এবং ঠান্ডা ঠান্ডা একটু পরে খেয়ে নিব। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।